তুমি যাকে ভালোবাসো আর সেই মানুষটাই যদি তোমাকে সম্মান না করে, যদি তোমাকে রেসপেক্ট না করে, ওই তোমাকে ভালোবাসে কিন্তু একদমই সম্মান করে না, তাহলে কি করবে? দেখো, সম্মানের থেকে বড় মানুষের কাছে এই জগতে আর কিছুই বড় হতে পারে না। আর তুমি যাকে মনের মানুষ বানিয়েছো তার কাছে তো 100% সম্মান চাই তো চাই। দেখো, এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট এমন, যেগুলো তুমি যদি সঠিকভাবে তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে ওই তোমাকে সব সময় সম্মান করবে, অতিরিক্ত পরিমাণে সম্মান করবে, তোমাকে আর অসম্মান করবেই না, গ্যারান্টি দিলাম। প্রথম পয়েন্ট, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, মানে নিজেকে সম্মান করা। দেখো, একটা কথা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে, ওই তোমাকে ততক্ষণ কখনোই সম্মান করবে না যতক্ষণ তোমার মধ্যে সেলফ রেসপেক্ট থাকবে না। দেখো, যে নিজের সেলফ রেসপেক্ট হারাবে সে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে, মানে মানুষ হওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলে। যদি সেলফ রেসপেক্ট তোমার মধ্যে থাকে তাহলেই তোমার পার্টনার তোমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। দেখো, এবার প্রশ্ন হচ্ছে, আমি বুঝবো কেমন করে যে আমার মধ্যে সেলফ রেসপেক্ট আছে না নেই? দেখো, একটা বিষয় থেকেই তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার মধ্যে সেলফ রেসপেক্ট আছে কি নাই। দেখো, যদি তুমি ওকে রিকোয়েস্ট করো, অনুরোধ করো, ওর সামনে ভ্যান ভ্যান করে কাঁদছো, ওর পা ধরছো, ওকে বলছো প্লিজ প্লিজ প্লিজ, মানে একই কাজ যখন তুমি বারবার করবে, যেটা তোমার পার্টনার চাইছে না, আর ওইটাই যদি তুমি বারবার করো, তাহলে তোমার মধ্যে সেলফ রেসপেক্ট নাই, তোমার আত্মসম্মান নাই, তুমি নিজেকে সম্মান করো না। তাই তুমি যদি নিজেই নিজেকে সম্মান না করো, তাহলে ওই তোমাকে কেন সম্মান করবে? কখনোই করবে না। তাই প্রথমেই সেলফ রেসপেক্টেড তৈরি হও, তাহলেই ওই তোমাকে সম্মান দিয়ে ভালোবাসবে, প্রচুর পরিমাণে সম্মান সব সময় দেবে, গ্যারান্টি। দ্বিতীয় পয়েন্ট, সেলফলেস, নিঃস্বার্থ। তোমাকে নিঃস্বার্থ হতে হবে ভালোবাসার মানুষটার কাছে। দেখো, তুমি নিজেকে একটা প্রশ্ন করো যে তোমার কাছে তোমার পার্টনারের খুশি বেশি ইম্পর্টেন্ট না নিজের? দেখো, যদি তোমার কাছে তোমার পার্টনারের খুশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে তুমি সেলফলেস, তুমি নিঃস্বার্থ। আর যখনই তুমি নিঃস্বার্থ হয়ে যাবে, তখনই তোমার মধ্যে সেলফ রেসপেক্ট চলে আসবে, আত্মসম্মান চলে আসবে। ধরো, তোমার পার্টনার তোমার সাথে দেখা করতে চায় না, তাহলে ওকে বলো ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই যদি দেখা না করেই খুশি পায়, তাহলে ওর সাথে দেখা করো না, মানে তুমি ওর খুশির জন্য ওর সিদ্ধান্তই মেনে নিচ্ছ, মানে তুমি ওকে বলছো ঠিক আছে, দেখা করো না। তো এই জায়গাতেই তুমি সেলফ রেসপেক্টেড তৈরি হয়ে যাচ্ছ। আর যদি তুমি এই রকমটা না করে নিজের খুশিটাকে আগে দেখে যদি তুমি সেলফিশ হও, মানে স্বার্থপর হও, তাহলে তুমি কি করবে? কান্না করবে, ভ্যান ভ্যান করবে, রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে, মানে বহু কিছু করে ওকে তুমি রাজি করতে চাইবে। আর তখনই তুমি নিজের সেলফ রেসপেক্ট হারাবে, মানে তোমার সেলফ রেসপেক্ট চলে যাবে, যেটা একদমই করা যাবে না। তাই অবশ্যই ভালোবাসার মানুষটার কাছে নিঃস্বার্থ হতে হবে, তাহলেই ওই তোমাকে সম্মান করবে। তৃতীয় পয়েন্ট, সে, বলতে হবে, তোমাকে বলতে হবে। দেখো, যদি তোমার পার্টনারকে তুমি প্রচুর সম্মান করে থাকো, তাহলে ওকে সেটা সরাসরি বলো, ওকে জানাও যে তুমি ওকে প্রচুর সম্মান করো। দেখো, অনেক সময় কি হয়, মানে আমরা যাকে ভালোবাসি সে হয়তো জানে না যে সেলফ রেসপেক্ট কাউকে দেওয়া যায় বা কাউকে দেওয়া যেতে পারে, বা ওই হয়তো জানে না যে তোমাকে ওই সম্মান করছে না। তাই অবশ্যই তোমার পার্টনারকে বলো যে আমি তোমাকে খুবই সম্মান করি আর সম্মান করতেই থাকবো। দেখো, যখন তুমি ওকে বলবে, তখন ইনডাইরেক্টলি ওর সাবকনসিয়াস মাইন্ড এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে, রিড করবে, পড়বে, এবং ওর মধ্যে ঢুকে যাবে এই বিষয়টা অটোমেটিক্যালি, যার ফলে পরবর্তী সময় থেকে ওইও চাইবে যে হ্যাঁ, আমিও ওকে সম্মান দেব, আর তোমাকে দেওয়াও শুরু করবে সম্মান। তাই অবশ্যই এই বিষয়টা নিয়ে ওর সাথে প্রায় কথা বলতে হবে, মানে কথা বলতে থাকো, ওকে বলতেই হবে যে আমি তোমাকে সম্মান করি, প্রচুর সম্মান করি। তো অবশ্যই এই 3টি বিষয়কে মেনে চলো, 100% গ্যারান্টি দিচ্ছি ওই তোমাকে সব সময় সম্মান করবে, প্রচুর সম্মান করবে, প্রচুর রেসপেক্ট করবে, আর করতেই থাকবে, গ্যারান্টি, কখনোই তোমাকে অসম্মান করবে না। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। অনেক অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো, বাই।